আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার দিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব কোয়ান্টিফায়ার। তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা প্রেডিকেট লজিক সম্পর্কে বেসিক একটা লেকচার ভিডিও দেখে এসেছিলাম। আমি আশা করছি আপনি লাস্ট লেকচার ভিডিওটি দেখে নিয়েছেন। বাই এনি চান্স যদি আপনি লাস্ট লেকচার ভিডিও মিস করে থাকেন, ফার্স্ট অফ অল দেখে নেবেন, দেন এই লেকচার ভিডিও দেখা কন্টিনিউ করবেন। তো লাস্ট লেকচার ভিডিও অনুযায়ী যদি আমরা একটা অ্যাটমিক সেন্টেন্স নিয়ে নেই, সে বয়েজ লাইক ক্রিকেট। তো এই সেন্টেন্সকে যদি আমরা প্রেডিকেট লজিকে কনভার্ট করি তাহলে কি হবে? ফার্স্ট অফ অল হচ্ছে রিলেশন which is like, দেন হচ্ছে টার্ম বয়েজ, টার্ম 1 হচ্ছে বয়েজ, টার্ম 2 হচ্ছে ক্রিকেট। তো লাস্ট লেকচার ভিডিও নলেজ থাকলে আপনি এতটুকু বুঝতে পারবেন। তো এরপর এখন যদি আমরা একটু চেঞ্জ করি, লাইক এই যে সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্সের আগে দুইটা ফ্রেজ অ্যাড করি। সে এক নাম্বার ফ্রেজ আমরা বলছি অল বয়েজ লাইক ক্রিকেট, এবং দুই নম্বরে যে আমরা আরেকটা ফ্রেজ অ্যাড করলাম সে সাম বয়েজ লাইক ক্রিকেট। তো এখন একটু চিন্তা করেন তো, এই যে আমাদের যে প্রেডিকেট লজিক, এই প্রেডিকেট লজিক দ্বারা কি দুইটা সেন্টেন্স কি রিপ্রেজেন্ট হচ্ছে? অবশ্যই না, কারণ আমাদের এখানে কিন্তু মিনিংই চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ আমরা এখানে অল অ্যাড করেছি, এখানে অ্যাড করেছি সাম। তো এখানে আমাদের এইটার মিনিংই চেঞ্জ হয়ে গিয়েছে, এই সেন্টেন্সের সাথে আর সেম মিল নেই। তো এই টাইপের যে সেন্টেন্সগুলো রয়েছে, যেগুলোর মধ্যে হচ্ছে অল রয়েছে, সাম রয়েছে, এই টাইপের সেন্টেন্সগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের এখন দরকার হচ্ছে কোয়ান্টিফায়ারের। তো কোয়ান্টিফায়ারকে দুই টাইপে ভাগ করা যায়। ফার্স্ট অফ অল হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, সেকেন্ড অফ অল হচ্ছে এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার। তো ফার্স্ট অফ অল আসি হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারে। তো যেখানে আমাদের সেন্টেন্সের মধ্যে এই টাইপের ফ্রেজ অ্যাড রয়েছে, লাইক হচ্ছে ফর অল, ফর ইচ, ফর এভরি, সেই জায়গায় আমাদের লাগবে হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। তো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারকে এই সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, উল্টা এ। আমরা নরমালি এ এইভাবে লিখি না, এই এ এর হচ্ছে উল্টাটা, উল্টা ভার্সন হচ্ছে আমাদের কি হবে? ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। তো একটা এক্সাম্পল যদি আমরা দেখি, ইজিলি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে এক্সাম্পলে বলা হচ্ছে অল বয়েজ লাইক ক্রিকেট। তো এটাই যদি আমরা সলভ করি তাহলে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব? তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা বেসটা ক্রিয়েট করে নেই, দেন হচ্ছে লাস্টে আমরা দেখব। তো এখন নরমাল সেন্টেন্স যদি হয় অল বাদ দিয়ে, ধরলাম হচ্ছে অল নেই, তো বয়েজ লাইক ক্রিকেট এতটুকু আপনি আগে রিপ্রেজেন্ট করে নেন। তো এখানে প্রেডিকেট কে লাইক, তো লাইক বয়েজ ক্রিকেট, এতটুকু তো বুঝতে পেরেছেন আশা করছি। তো এখানে এই যে অল রয়েছে, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কোন সিম্বল দরকার? এই সিম্বলটা দরকার। তো আমরা লিখছি অল, বাট এখানে একটা জিনিস আমরা একটু চেঞ্জ করলাম, আমরা সাথে সাথে এখানে এক্স দেখলাম। তো এখানে এই এক্স টা আমরা কোথা থেকে পেলাম? আমরা ধরে নিচ্ছি এই বয়েজ কে আমরা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করছি। তো অল অফ এক্স, এখানে আমরা বলে দিচ্ছি সে সাচ দ্যাট বয়েজ অফ এক্স, মানে আমরা বয়েজ কে এক্স দ্বারা রিপ্রেজেন্ট করছি। তো যেহেতু আমরা বয়েজ কে এক্স দ্বারা রিপ্রেজেন্ট করছি, তো এখানে বয়েজ লেখার আর মানে নেই। তো এখানে আমরা লিখছি হচ্ছে এক্স, এবং মাঝখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ইমপ্লাইজ দ্যাট। তো এই হয়ে গেল রিপ্রেজেন্টেশন এই সেন্টেন্সে, যেখানে বলা হচ্ছে অল অফ এক্স সাচ দ্যাট বয়েজ অফ এক্স ইমপ্লাইজ লাইকস এক্স ক্রিকেট, মানে হচ্ছে অল বয়েজ লাইক ক্রিকেট। তো এটাকে আমরা আরো সিম্পলি লিখতে পারি, লাইক এখানে আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা বয়েজ কে হচ্ছে এক্স ধরেছি, এটা না দেখালেও চলে। লাইক যদি আমরা যদি না দেখি তাহলে কিরকম হবে? অল অফ এক্স লাইক এক্স ক্রিকেট। তো এটাও সিম্পলি মিন করছে হচ্ছে এক্স দ্বারা হচ্ছে আমরা বয়েজ কে রিপ্রেজেন্ট করছি, এটা দেখালেও চলে না দেখালেও চলে। তো এখানে মিন কি করছে? এখানে অল এক্স মিন হচ্ছে অল বয়েজ লাইক ক্রিকেট। তো আশা করছি বুঝতে পারছেন। তো এখানে আবার সেকেন্ড হচ্ছে আমাদের এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার। তো এখানে এমন যেসব ফ্রেজ আমরা পাবো, লাইক হচ্ছে দেয়ার এক্সিস্ট, ফর সাম, ফর অ্যাট লিস্ট, মানে আমাদের সেন্টেন্সের মধ্যে যদি এই ফ্রেজগুলো থাকে তখন আমাদের ইউজ হবে হচ্ছে এই এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার। তো এখানে যে সিম্বলটা ইউজ হয় সেটা হচ্ছে উল্টা ই, এরকম একটা সিম্বল। নরমালি আমরা ই তো এইভাবে লিখি না, এই ই এর হচ্ছে উল্টা, এটা দ্বারা হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়। মনে রাখবেন ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার কি? উল্টা এ, এবং এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার হচ্ছে উল্টা ই। তো এখানে যে এক্সাম্পল বলা হচ্ছে সাম বয়েজ লাইক ক্রিকেট, তো আগের মতো হচ্ছে আপনি এতটুকু সাম বাদ দিয়ে বাকিটুকু কাজ করে নেন। তো এখানে কি হবে? লাইক, এটা হচ্ছে আমাদের রিলেশনটা বা প্রেডিকেট, বয়েজ
ক্রিকেট। তো এখানে সাম আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, এই উল্টা ই দিয়ে সাম অফ এক্স, এখানে এক্স হচ্ছে আমরা বয়েজ কে এক্স দ্বারা রিপ্রেজেন্ট করছি, such that boys x and like boys এর জায়গায় যদি আমরা x দ্বারা রিপ্রেজেন্টই করলাম, তো আমরা এখানে x টা বয়েজটা x দ্বারা রিপ্লেস করে দেই। তো এই হয়ে গেল হচ্ছে রিপ্রেজেন্টেশন এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার। এটা আমরা আরো ইজিলি লিখতে পারি, সেভাবে লিখতে পারি all of x sum of x like x cricket, মানে হচ্ছে some boys like cricket। তো এই হয়ে গেল হচ্ছে আমাদের ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। আশা করি বুঝতে পারছেন, এবং হচ্ছে এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার। তো এখন আমরা দেখব হচ্ছে প্রপার্টিজ অফ কোয়ান্টিফায়ার। আমরা কোশ্চেন পার্ট যে সময় অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস করব, আপনাদের সকল ফ্যাক্ট আরো ইজিলি ক্লিয়ারলি ধারণা ক্লিয়ার হয়ে যাবে একদম। তো নেক্সট লেকচার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে নোটিফিকেশনে যে বেল বাটনটি রয়েছে সেটা নোটিফিকেশন অল করে দিবেন। তো এখন আমরা দেখব হচ্ছে প্রপার্টিজ অফ কোয়ান্টিফায়ার্স। প্রপার্টিজ অফ কোয়ান্টিফায়ার্স তিনটা প্রপার্টি রয়েছে। এক নাম্বার হচ্ছে সে অল অফ x যদি একটা ভেরিয়েবল হয়, x একটা ভেরিয়েবল, এটার সাথে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি অল অফ y, এটা সমান সমান হবে হচ্ছে অল অফ y ইনটু অল অফ x। মানে যদি আমরা রিভার্স করি, মিনিং এ কোনো চেঞ্জ নেই, মানে ভ্যালু সেমই থাকবে। এটা একটা প্রপার্টি। আরেকটা প্রপার্টি রয়েছে যেটা হচ্ছে সাম অফ x ইনটু সাম অফ y যদি আমরা বলি ইজ ইকুয়ালস টু সাম অফ y ইনটু সাম অফ x। এটাও কোনো মিনিং চেঞ্জ নেই, একই কথা। বাট ফ্যাক্ট হচ্ছে সে অল অফ x ইনটু দিলাম হচ্ছে সাম অফ y, এইটা সমান সমান হবে না সাম অফ y ইনটু অল অফ x এর। তো এইটা হচ্ছে কোয়ান্টিফায়ারের প্রপার্টি, একটু খাতায় নোট ডাউন করে নেবেন। তো এখন আমরা দেখব হচ্ছে কোয়ান্টিফায়ার ডুয়ালিটি। এটা একটুখানি ইম্পর্টেন্ট। তো আমরা যদি একটা সেন্টেন্স নিয়ে নেই আগের মতোই, সে অল বয়েজ লাইক ক্রিকেট। তো এটা প্রেডিকেট লজিক কি হবে, অল অফ এক্স লাইক এক্স ক্রিকেট। তো এইখানে যদি আমরা এই জায়গায় অল অফ এক্স এর জায়গায় যদি লিখি নট সাম অফ এক্স, এবং লাইক এর জায়গায় যদি লিখি নট লাইক এক্স ক্রিকেট, তাহলে এই যে প্রেডিকেট লজিক এইটা এবং এইটা ইকুইভ্যালেন্ট হবে। তার মানে হচ্ছে এইটা ইজ ইকুইভ্যালেন্ট টু দিস, মিনিং সেমই থাকবে। তো আমরা কি চেঞ্জ করলাম, অল অফ এক্স এর জায়গায় দিলাম আমরা হচ্ছে নট সাম অফ এক্স, লাইক এর জায়গায় দিলাম হচ্ছে নট লাইক, মিনিং সেমই থাকবে। সে আমরা যদি আরেকটা एग्जांपल দেখি, যদি আমরা বলি সাম বয়েজ লাইক চকোলেট, তো এটা প্রেডিকেট লজিক কি হবে, সাম যেহেতু বলা হচ্ছে সাম অফ এক্স লাইক, এটা হচ্ছে আমাদের প্রেডিকেট, বয়েজ এর জায়গায় লিখছি আমরা এক্স চকোলেট, এটা হচ্ছে এটা প্রেডিকেট লজিক। তো এখানে আমরা কি চেঞ্জ করছি, অল অফ এক্স এর জায়গায় আমরা দিচ্ছি হচ্ছে নট সাম অফ এক্স এর জায়গায় দিচ্ছি হচ্ছে নট অল অফ এক্স, লাইক এর জায়গায় দিচ্ছি হচ্ছে নট লাইক এক্স চকোলেট। তাহলে এই যে প্রেডিকেট লজিক এবং এই প্রেডিকেট লজিক, এই দুটো হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট। তো এখানে আমরা কি করলাম, সাম অফ এক্স এর জায়গায় দিলাম হচ্ছে নট অল অফ এক্স, লাইক এর জায়গায় দিলাম হচ্ছে নট লাইক, তাহলে মিনিং সেমই থাকবে, দুইটার ক্ষেত্রে মিনিং সেম থাকবে। তো অল অফ এক্স এর জায়গায় যদি আমরা নট করে সাম অফ এক্স দেই এবং লাইক কে যদি আমরা নট লাইক দিয়ে দেই, তাহলে হচ্ছে আমাদের লজিক্যালি প্রেডিকেট লজিকটা হচ্ছে ইকুইভ্যালেন্টই থাকবে। তো এই যে প্রপার্টি, এটাকে বলা হয় হচ্ছে কোয়ান্টিফায়ার ডুয়ালিটি।
তো এই হচ্ছে আজকে লেকচার ভিডিও কোয়ান্টিফায়ার নিয়ে, আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।